ট্যাং 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 কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুইঝা টানে কেউ না বুইঝা টানে কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুইঝা টানে কেউ না বুইঝা টানে টানতে 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 সব শেষ হইয়া যায় পিরি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার আয় হায় হায় বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার বুঝবি না রে বুঝবি না মনের যন্ত্রণা আরে লাগবে না রে লাগবে না কারো সান্ত্বনা। গান দেওয়ার কারণ কি? আমি আমার প্রিয় নায়ক শ্রদ্ধেয় মহানায়ক জায়েদ কুমার খান, জায়েদ কুমার এই জন্যই বলি, সে এখন সিঙ্গেল, লক্ষ তরুণীর ক্রাশ, সেজন্য আমি জায়েদ কুমার খান বলি। তো মানে তার গানটা এত দুর্দান্ত হয়েছে, সে এত সুন্দর করে নাচছে, মানে তাকে 13-14 বছরের কিশোর একটা বাচ্চা ছেলে বেবি ফেস লাগছে। আর সে যখন ডান্সটা করছে না বিড়ি গানে, উফ, মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পানির ঢেউটা, সে ঢেউয়ের ঝাপটাটা আমার মনের ভিতরে লাগছে, মানে এরকম রিদম বা ফিলে ছিলাম। এত সুন্দর পারফরমেন্স জায়েদ খানের। আর ড্রেস কি জায়েদ খানটা নিয়েছেন কিনা আপনি? জায়েদ খানটা হ্যাঁ, যখন অস্ট্রেলিয়া গেছিল ওর হচ্ছে গ্রিলটা কেটে পুরা হাতে পায়ে সারা গায়ে সরিষার তেল মেখে তারপর আস্তের উপরে ড্রেসটা চুরি করে নিয়ে এসে তারপরে এই ডান্সটা দিলাম আর কি। আচ্ছা, যে টানতে টানতে মানে এটা মানে একটু অতটা বুঝেন তো আমারে। মানে এটা বুঝাইছে বিড়িটা টানতে টানতে মানে ভিতরে লাঞ্চ, ক্যান্সার, লিভার সব পইচা গইলা সারকার হয়ে যায়, মানে কিছু কিছু মানুষের, কারণ সবার শরীরের স্ট্রাকচার বা সবাই রোগ তো একই না। আসলে আল্লাহ তাআলা 12 রকমের মানুষকে 12 রকমের বানাইছে, কেউ হয়তো বা একটুতেই সেন্সিটিভ মানে রোগ আক্রান্ত হয়ে যায়। আর বিড়ি টানলে হয় ক্যান্সার, এটা একটা মেসেজ ছিল, এটা একটা চিঠি বা বার্তা ছিল যে বেশি বেশি সিগারেট খেলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়। তো এই গানে শুধু আমরা বিনোদন বা শান্তি বা আমোদ ফুর্তি আনন্দও পাই নাই, কিছু সঠিক বার্তাও পেয়েছি, এটা হলো কথা। তো অনেকে তো বলতো জায়েদ খানের এই গান শুনে এবং এই মডেলিং দেখে তার আছে হিরো আলম মানে ভালো আছে জায়েদ খানের চেয়ে। এটা আসলে হচ্ছে মানুষ যদি কখনো কেউ শীর্ষে যায়, যেমন শ্রদ্ধেয় অভিনেতা বা অভিনেত্রী বা ভালো কাজ করতেছে, এখন সুপারস্টার জায়েদ খান, চিত্রনায়ক জায়েদ খান, জায়েদ কুমার খান, সালমান খান বাংলাদেশের, ও শীর্ষে যাচ্ছে, ও ওয়ার্ল্ড ওয়াইড হিরো হচ্ছে, ও বলিউড কাঁপাবে, অলরেডি হলিউড কাঁপানোর একটা কথা আসছে, আর সে টলিউডে কাঁপাবে, ঢালিউড তো অলরেডি কাঁপায় দিছে সোনার চোর মুভি করে, অসাধারণ অ্যাক্টিং করছে, আমি তার আরও ফ্যান হয়ে গেছি, তার প্রতি আমার কয়েক কোটি গুণ রেসপেক্ট বেড়ে গেছে। সে দুর্দান্ত গ্রামের ছেলে হয়ে নিজেকে হচ্ছে মানে বলিউডের অক্ষয় কুমারের মতো ভাঙছে, এত সুন্দর পারফরমেন্স করেছে, মানে কেউ কারো উন্নতি দেখতে পারে না। কিছু দর্শক কিছু একদল আছে যে বাসায় বসে বসে ফ্রাস্ট্রেটেড থাকে, অপরকে হিংসা করে আর আজে বাজে কমেন্টস করে, এটা হচ্ছে তাদের কাজ। আচ্ছা, এই যে আপনি শুধু জায়েদ খানকে ফলো করেন, জায়েদ খানের ড্রেস, জায়েদ খানের গান, আপনি ওই যে একটা গড়ি আনছেন, এটা কি গড়ি, রিল্যাক্স না রোল্যাক্স? রিল্যাক্স, গরিবের রিল্যাক্স। ও না, ঠিক আছে, গরিবের রিল্যাক্স এটা ঠিক আছে, না মানাইছে। থ্যাংক ইউ। তারে ফলো করেন কেন ভাই? তার মতো একটা আইকন সুপারস্টার জায়েদ খান, মানে সালমান খান একটা ক্লোন। বলিউডে যেমন সালমান খান কুটি মেয়েদের মানে মানে কি বলবো, বিদেশি মেয়েরাও পর্যন্ত ক্রাশ খায়, এখন মানে জায়েদ খানের জন্য তো অস্ট্রেলিয়ার মেয়েরাও পাগল হয়ে গেছে, দেখলাম কত মেয়েরা ছবি তুলছে। মানে ও যে এত একটা আইকন, এত হিপ হপ, এত স্মার্ট, এত ড্যাশিং, কি লুকস। ওই যে যখন মানে সকালবেলা একটা নিউজে দেখলাম যে ও যখন অস্ট্রেলিয়া থেকে ব্যাক করছে, ভাইয়া পুরা কি বলবো, মানে হ্যান্ডসাম জিন, এত সুন্দর লাগছে। 6 ফিট একটা ছেলে, ব্ল্যাক কালারের গেঞ্জি পরছে, মাখনের টুকরার মতো চেহারা, পোলা তো পোলা না, যেন আগুনের গোলারে, ওরকম টাইপের আর কি জায়েদ খান। গানটা কি একটু হবে নাকি, মানে পোলা না আগুনের গোলা? না, ওইটা ছাড়া আমি অন্য গান পারি। তো এই যে শুধু অনেকেই বলে যে আপনি ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছেন, এই জায়গায় জায়গায় ড্যান্স দেন, ওই যে লেক পারে ড্যান্স দেন, সন খেতে ড্যান্স দেন, জায়গায় জায়গায় ড্যান্স দিয়ে আছেন, এটা কি আসলে আপনি ভাইরাল হওয়ার কোনো ট্রেন্ড নিছেন? এটা হচ্ছে একটা জঘন্য একটা ঘৃণিত কথা। এই ভাইরাল নামক ভাইরাসে আমি আক্রান্ত হতে চাই না, এটা যারা হয়েছে তো হয়েছে, আর ভাইরালকে আমি গালিও দিচ্ছি না,
আর কিছু কিছু হচ্ছে মানে ভাইরাল জিনিসটা হচ্ছে মানে অনেক মঙ্গলজনক। দেখা গেছে যে কারো প্রতিভা থাকলে উঠে আসে, যেমন রানু মণ্ডল অনেক প্রতিভাবান ছিল। তারপরে হচ্ছে কোনো বাচ্চা শিশুরা হারায় গেল, দেখা গেছে যে এটা এই পোস্ট একটা শেয়ার করলে, একটা গরিব দুঃখী মানুষ অসহায় মানুষের কোনো কিছু পোস্ট শেয়ার করলে জিনিসটা ভাইরাল হলে দেখা গেছে সেখান থেকে সাপোর্ট পাচ্ছে, ওই সেন্সের থেকে ভালো। কিন্তু সব জায়গায় ভাইরাল জিনিসটা চলে না। আর যারা এটা বলে আমি তাদেরকে বলবো যে তারা অসুস্থ এবং মানসিকভাবে অনেক ফ্রাস্ট্রেটেড, অনেক হিংসুটে, সেজন্য বাজে করে, বাজে কমেন্টস করে। জায়েদ খানের কুলবালিশ নিয়ে ঘুমান, তার ছবি নিয়ে চুমু খান, বিভিন্ন স্টাইল ভঙ্গিমা করেন, কিন্তু জায়েদ খান তো আপনারা পাত্তা দেয় না, দূর দূর করে তারাই দেয়। তারপরেও আপনি এত জায়েদ খান করেন কেন? এটা হচ্ছে হয়তো বা আপনার মন মানসিকতা, কিন্তু সে এখন তার একটা পর্যায়ে আছে ভাই, সে চাইলে অনেক কিছু করতে পারে না। আমি যদি তার ছেলে ভক্ত হইতাম এতক্ষণে মনে হয় আমাকে ডেকে কফি টফি খাওয়াই দিত, একসাথে আড্ডা দিতাম। যেহেতু আমি একটা মেয়ে মানুষ আর আমরা হচ্ছে মুসলিম কান্ট্রি বাংলাদেশে বাস করি, অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, তার রাষ্ট্র আছে, সমাজ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তারপর হচ্ছে তার মিডিয়ার কিছু মানে পরিবেশ আছে। তো সব কিছু মিলে হয়তো বা চাইলেও আমার সাথে চ্যাটিং করতে পারে না, যোগাযোগ রাখতে পারে না। মানুষ চাইলে কিন্তু অনেক সময় অনেক কিছু করতে পারে না। কিন্তু আমি হচ্ছে শাবানা ম্যাম আলমগীর স্যারের যেমন ভক্তরা ছিল 80 দশকের, তো ওই ট্রেনটা ফলো করে আমি জায়েদ খানের ভক্ত আছি এবং সারা জীবন থাকবো। এটাই হলো কথা, আর অন্য কিছু না। তাই যে অনেকে বলে আপনি জায়েদ খানকে পোষাইতেছেন, এটা হচ্ছে যার যার মন মানসিকতা জঘন্য আর নোংরা, ওই একদম নোংরা লোকেরা এসব বলে বেড়ায়। আমি আমার জায়েদ খানকে কতটা ভালোবাসি অ্যাজ এ ভক্ত হিসেবে এটা আমি জানি আর আমার উপরওয়ালা জানে।